আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডক্সিক্যাপ ক্যাপসুল। আজকে আমরা ডক্সিক্যাল ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই ডক্সিক্যাপ ক্যাপসুল হচ্ছে ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ। এটি সাধারণত অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ওষুধ। এটি 100 মিলিগ্রাম এবং 50 মিলিগ্রাম গ্রুপে পাওয়া যায়। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই ডক্সিক্যাপ ক্যাপসুলের ব্যবহার, এই ডক্সিক্যাপ ক্যাপসুল সাধারণত রেসপিরেটরি সিস্টেমের ইনফেকশনে ব্যবহার করা হয়ে থাকে। একথায় শ্বাস প্রশ্বাস প্রতন্ত্রের যে কোনো প্রদাহজনিত সমস্যা এটি ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, সাইনোসাইটিস, ব্রনকাইটিস, টনসিলাইটিস, ট্রাইকাইটিস অর্থাৎ আপনার টনসিলের সমস্যা থাকলে অথবা নিউমোনিয়ার মতো সমস্যা যেমন শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি ইত্যাদিতে এই ডক্সিক্যাপ ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে শ্বাসকষ্ট এবং কাশিতে এবং নিউমোনিয়ার মতো সমস্যায় এই ডক্সিক্যাপ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও যারা ব্রণের মতো সমস্যায় ভোগেন, মুখে বিভিন্ন ধরনের ব্রণ হয়, বিশেষ করে তরুণ বয়সের ছেলে ও মেয়েদের দেখা যায় যে এই ব্রণের সমস্যা দেখা দেয়। এই ব্রণের সমস্যা দূর করার জন্য এই ডক্সিক্যাপ ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মেয়েদের জেনিটাল কিছু সমস্যার মধ্যে রয়েছে, অর্থাৎ গনোরিয়া, সিফিলিস, এই সকল সমস্যার জন্য এই ডক্সিক্যাপ ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। এই ডক্সিক্যাপ ক্যাপসুলের মাত্রা ও সেবনবিধি, এটির সাধারণ ডোজ হচ্ছে প্রথম দিনে 200 মিলিগ্রাম, তারপরে 7 থেকে 10 দিনের জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম করে সেবন করবে। এবং যাদের ব্রণের মতো সমস্যা রয়েছে সে সকল রোগীরা প্রতিদিন 100 মিলিগ্রাম করে সেবন করবে। এবং এ ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের আগে অবশ্যই আপনি একটি ডাক্তারের পরামর্শ নিয়ে এ ধরনের ওষুধগুলো আপনি সেবন করবেন। কেননা এ ধরনের ওষুধের একটি নির্দিষ্ট কোর্স থাকে, সেই কোর্স অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। কেননা আপনি যদি কোর্স কমপ্লিট না করেন, একটি পর্যায়ে দেখা যাবে যে এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে রেজিস্ট্রেশন হয়ে যাবে, অর্থাৎ রেস্ট্রিক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরে আর এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করবে না। সেবনবিধি, এই ওষুধটি আপনি কীভাবে সেবন করবেন? আপনি বসে থাকা অবস্থায় বা দাঁড়ানো অবস্থায়, যে কোনো অবস্থায় ওষুধটি খান না কেন, আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। অর্থাৎ এই ওষুধের সঙ্গে আপনার প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রতি নির্দেশনা, টেট্রাসাইক্লিনের প্রতি অতি সংবেদনশীল আছে এমন রোগীদের ক্ষেত্রে এবং 8 বছরের কম বয়সী নিচে শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ এই ওষুধটি সেবনের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি ভাব, বমি, ডায়রিয়া, ত্বকের ফুসকুড়ি, হেমোলাইটিক অ্যানিমিয়া, ইমিউনোসিয়া এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে, বন্ধুরা, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডক্সিসাইক্লিন এড়ানো উচিত, কেননা এটি ব্রণের হাড়ের বৃদ্ধিতে ঝুঁকিপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও ডক্সিসাইক্লিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। সেক্ষেত্রে এই ওষুধ সেবনের আগে আপনার সন্তানের বুকের দুধ না খাওয়ানোই ভালো। তো বন্ধুরা, এই ছিল ডক্সিক্যাপ ক্যাপসুল সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।